নমস্কার। আজকে তোমাদের একটা মজার বিষয় নিয়ে আলোচনা করি। তোমরা যারা যারা চাকরি করো না আর কি, সাধারণ আমজনতা, তো মোটামুটি 500,000 ভাতা নিয়ে সন্তুষ্ট আছো। তারা মনে ভাবতেই পারো যে লোমের সরকারি কর্মচারী কী এমন করে, ওদেরকে 60-70 হাজার টাকা বেতন কেন দেবে? ঠিক করে যে দিয়ে দেয়নি, আমিও তোমাদের সঙ্গে একমত। দিয়ে যদি না দেয়, সেটা তো কোষাগারে থাকার কথা, সরকারি কোষাগারে। তাহলে তোমাদের উপকার হবে, সাধারণ মানুষের উপকার হবে। সেটা হচ্ছে কি? হচ্ছে না। ভাতা ছাড়া আর কিছু নেই। তো ঠিক আছে, এবার একটা সাধারণ আলোচনায় আসি। ধরো, সারা ভারতবর্ষে অন্যান্য স্টেটে মিনিমাম বেতন আছে 800 থেকে 1200। এটা সাধারণ একদম। এবারে অসাধারণের মধ্যে আরও আছে। মিনিমাম তোমার 40,000 টাকা বেতন আছে। কেরালা যাও, তুমি এতে যাও, কি বলে, চেন্নাই ফেন্নাই সব যাও, সব জায়গায়। গুজরাটের কথা বাদ দিলাম, গুজরাট তো আরও হাইফাই। তো আজকে আমাদের পশ্চিমবাংলার হালটা দেখো। একটা দোকানে একটা গ্র্যাজুয়েট পাস ছেলে এসে বলছে যে, কাকু আমাকে একটা কাজ দাও, সারাদিন তোমার দোকানে থাকবো, 6,000 টাকা দিলেই হবে আমার। কেন বলছে সে? জ্বালায় বলছে। 6,000 টাকায় কী হবে? 3টে যদি লোক থাকে বাড়িতে, পাতে ডিমও পড়বে না। এখনের ধরো এই মূলো আর বাঁধাকপি দিয়ে ভাত খেতে হবে 3 বেলা, ডিমও পড়বে না পাতে 6,000 টাকা। তারপরে তার রোগবালাই আছে, পোশাক আশাক আছে, বাচ্চা কাচ্চা থাকলে তো কথাই নেই, স্কুল পাঠশাল, বই খাতা, মাস্টারও দিতে পারবে না। তো এই পরিস্থিতি। এটা গেল সাধারণ মানুষের কথা। এইবারে আমরা যারা অসাধারণ সরকারি কর্মচারী, আমাদের কথাই বলছি। ধরো আজকে 48-50% ডিএ বাকি। তার মানে গড় এক একটা কর্মচারীর মাসে 25 থেকে 30,000 টাকা কম পায়। জিনিসের দাম কিন্তু বেড়ে চলেছে, অস্বীকার করার উপায় নেই। আজকে সোনার দাম দেখো 1.5 লাখ টাকা ভরি। কে কিনবে? কারোর কেনার ক্ষমতা নেই। বাদ দিলাম, সাধারণ কথায় আসি। এইবারে তোমার ধরো, মানুষের প্রথম চাহিদা হচ্ছে খাওয়া, তারপরে পোশাক পরিচ্ছদ, তারপরে হচ্ছে মেডিকেল চিকিৎসা। তারপরে যদি হাতে পয়সা থাকে, তাহলে পরে তোমার সে ভালো স্কুলে পড়াবে, বা একটা ফ্রিজ কিনবে, একটা টিভি কিনবে ভালো, যেটা ধরো একটা বক্স টিভি আছে, ওটাকে বাদ দিয়ে একটা এলইডি ভালো 43 ইঞ্চি কিনলাম, যদি আমার বেতন আপডেট থাকে তবে। তাছাড়া তো নয়। আমার যে টাকা বেতন পাই, এই টাকা আমার সংসার চালিয়ে, ছেলেপিলের লেখাপড়ার, পাবলিক স্কুলে পড়ে, সেই সব জায়গায় খরচ খরচা চালিয়ে, আর হাতে বিশেষ কিছু থাকে না, প্রভিডেন্ট ফান্ড কাটিয়ে। তাহলে পরে আমার ক্রয় ক্ষমতা কিন্তু নাই। এইবার তুমি ভালো করে বোঝো, তোমরা যারা বেকার ছেলে, তারা কাজটা পাবে কি করে? কি করে কাজ পাবে তোমরা? কাজ পেতে গেলে কোথায় পাবে? কারখানায় কি হয়? উৎপাদন। তা কিনবে কে? কিন্তু তো কাউকে হবে, তবে বিক্রি হবে। তাহলে মানুষের ক্রয় ক্ষমতাটা এইভাবে কমে যাচ্ছে। যদি ধরো 25,000 টাকা আমার বেতনের সঙ্গে আরও এক্সট্রা আমি পেতাম, আমার কাছে যেটা আছে, পুরনো গাড়ি আছে, পুরনো গাড়িটা আমি বেচে দিয়ে একটা নতুন গাড়ি কেনার চেষ্টা করতাম। আমার বক্স টিভিটা ফেলে দিয়ে আমি একটা ভালো এলইডি কেনার চেষ্টা করতাম। আমি দুটো পোশাক আশাক ভালো পরার চেষ্টা করতাম। তাহলে এই যে জিনিসগুলো আমরা কিনতাম, কেনার ফলে কি হবে? সেল বাড়বে। সেল বাড়লে কি হবে? উৎপাদন বাড়বে। উৎপাদন বাড়লে কি হবে? কারখানার গ্রোথ হবে, কারখানায় কর্মচারী আসবে, নতুন নতুন কারখানা তৈরি হবে। যত চাহিদা বাড়বে, তত পাল্লা দিয়ে কারখানা বাড়বে। আজ থেকে 30-35 বছর আগে ফিরে যাও, দেখো কত কারখানা ছিল, এখন কেন কারখানা নেই? আস্তে 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 মানুষের ক্রয় ক্ষমতাটা কমে গেছে। যাদের হাতে পয়সা আছে, হিউজ পয়সা আছে, 70 বছর বয়সেও ভাই কচি কচি বান্ধবী নিয়ে, রাজারহাটে 4-5খানা ফ্ল্যাট নিয়ে, বাংলো বাড়ি নিয়ে বেশ আছে। আর যাদের নাই, তাদের একদমই নেই। তো এই যে বিষয়টা, ভারতবর্ষের বাইরে যদি পশ্চিমবাংলাটা আজকে হতো, তাহলে পশ্চিমবাংলার হাল কিন্তু খুব শোচনীয় হতো, খুব শোচনীয় হতো। পৃথিবীর মধ্যে সবথেকে দুর্নীতিপরায়ণ দেশ হচ্ছে উগান্ডা। তা সেখানে একটা নারকেল তেলের বোতল কিনতে গেলেও বস্তায় করে টাকা নিয়ে যেতে হয়। মূল্যবৃদ্ধি হতে হতে আর নোট ছাপতে ছাপতে যে জায়গাটায় পৌঁছে গেছে। তো পশ্চিমবাংলার হাল তার থেকেও খারাপ। পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ দুর্নীতি এই পশ্চিমবাংলায় হয়েছে।
রেশন কেলেঙ্কারি, শিক্ষা কেলেঙ্কারি, স্বাস্থ্য কেলেঙ্কারি, শিক্ষা সব আছে। তো এই জিনিসগুলো তোমরা চিন্তা ভাবনা করো। আমি যে কথাটা বললাম সেটা ঠিক বললাম না ভুল বললাম তোমরা কমেন্টে জানিও। আর উৎপলদার টিপস আমার ইউটিউব চ্যানেল, সেখানে সব কিছু পাবে রান্নাবান্না থেকে। আমি আর এটা ভিডিওটা বাড়ালাম না, পরে আমি স্বাস্থ্য শিক্ষা এই দুটো নিয়ে আলোচনা করব। যদি ভালো লাগে একটা করে লাইক দিও তোমরা।